বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি পাতা তৈরি করে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো এই যে পাতাটি তৈরি করার জন্য আমি এখানে এই যে উল সুতা নিয়েছি, সেটিয়া উল, আর এখানে যে 3.0 মিলিমিটার একটি হুক নিয়েছি। তো আমি প্রথমে একটা স্লিপ নোট করে নিচ্ছি। পাতাটি কিন্তু খুবই সহজ, যারা কুশি কাটার কাজে একেবারে নতুন তারাও একবার দেখলে পারবেন। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এখানে আমি 10টি চেইন করব। এই যে দেখুন 10টি চেইন করব। 2 3 4 5 6 7 8 9 10টি চেইন করে নিয়েছি। 10টি চেইন করার পরে এই যে হুকের মাথায় এই লুপটাকে একটু বড় করে নেব, এই যে এরকম রাখবো। তারপরে এই যে প্রথম যে চেইনটি আছে এই চেইনে কাজ করব না, পরবর্তী যে চেইনটি আছে দ্বিতীয় চেইনে এই যে দেখুন হুকটাকে এভাবে ঢুকিয়ে, আমি কিন্তু হুকের মাথায় সুতাটাকে এভাবে প্যাঁচ দিই নাই, কোনো প্যাঁচ দিই নেই, সরাসরি হুকটাকে এরকম একটি লুপের ভিতর দিয়ে এই হুকটাকে এভাবে ঢুকিয়ে এই যে সুতাটাকে এভাবে বের করে আনলাম। এই যে দেখুন, এরপর আবার এই পরবর্তী চেইনের একটি লুপের ভিতর দিয়ে এই যে সুতাটাকে এভাবে বের করে আনলাম। এই লুপগুলো এভাবে বের করে রাখবো, এগুলা মানে হুকের মাথায় এভাবে থাকবে। সবগুলো চেইনের ভিতর দিয়ে এরকম করে আমি লুপ বের করে আনবো। এই যে দেখুন সবগুলোর ভিতর থেকে আমি এভাবে লুপ বের করে আনবো, একটাও বাদ দেওয়া যাবে না। আর প্রথম যে লুপটা থাকবে, এই যে উপরে যে লুপটা থাকবে এই লুপের ভিতর দিয়ে কিন্তু লুপ বের করে আনবো। এই যে দেখুন, আপনারা যদি পাতাটি আরও লম্বা করতে চান তাহলে চেইন আরও বাড়িয়ে নেবেন। এই যে দেখুন, তো আমি এখন প্রতিটি চেইনের ভিতর দিয়ে এরকম লুপ বের করে এনেছি। এখন আমি এই যে এই একটি লুপ ছেড়ে দিব, এই যে হুকের মাথায় সুতাটাকে এভাবে আটকে এই যে একটি লুপ ছাড়বো। আবার দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন হুকের মাথায় সুতাটাকে এভাবে প্যাঁচ দিয়ে এই যে এখানের লুপগুলোর মধ্যে একটি লুপ ছাড়বো। এই যে একটি লুপ ছেড়েছি। তারপরে এই যে হুকের মাথায় একটি লুপ আছে এখন, আর এখান থেকে একটি লুপ, মোট 2টি লুপ ছাড়বো এবার। এই যে প্রথমে একটি লুপ, এরপরে 2টি লুপ, একটু ভালো করে খেয়াল করবেন। এই যে 2টি লুপ, এই যে এখন 2টি করে লুপ ছাড়বো। প্রথমে কিন্তু একটি লুপ ছেড়েছি, এখন 2টি করে লুপ ছাড়বো। এই যে এই শেষের 2টি লুপ একসাথে ছেড়ে দিলাম। এখন আমি এই যে কাজটাকে এইভাবে ঘুরিয়ে নিব। এই যে এভাবে ঘুরিয়ে নিলাম। এভাবে ঘুরিয়ে নেওয়ার পরে এই যে এইখানে যে লুপ আছে এই লুপের ভিতর দিয়েও কাজ করতে হবে। এই যে এই চেইনটা, এই প্রথম যে লুপটা আছে এটা এই লুপের ভিতর দিয়ে এই যে হুকটাকে এভাবে নিয়ে ঢুকিয়ে এই যে সুতাটাকে হুকের মাথায় আটকে এভাবে লুপ বের করে আনবো একটি। তারপরে যে প্রতিটা স্টিচের মধ্যে এরকম করে লুপ বের করে আনবো প্রতিটা চেইনের। এই যে দেখুন এখানে কিন্তু আপনাদের এখানে একটু ভালো করে খেয়াল করবেন, এখানে কিন্তু অনেকগুলো লুপ দেখা যাবে। এখানে এই যে প্রথমে উপরে যে লুপটা থাকবে একটু আপনাদের এখানে বুঝে নিতে কষ্ট হবে ভালো করে। এই যে এই লুপটার ভিতর দিয়ে কাজটা করতে হবে। এই যে দেখুন আপনারা যখন কাজ করবেন তখন বুঝবেন। এই যে এখানে যে একটি লুপ থাকবে এই লুপের ভিতর দিয়ে সুতাটাকে এভাবে বের করে আনবেন। এই যে এইভাবে প্রতিটা চেইনের ভিতর দিয়ে এভাবে বের করে আনবেন। এই যে এই পাতাটা কিন্তু খুবই সহজ আর সুন্দর একটি পাতা। এই যে
আপনারা যখন ফুল ইউজ করবেন কোনো কিছুর মধ্যে, যদি ফুলের সাথে একটা পাতা লাগিয়ে দেন তাহলে কিন্তু ফুলের সৌন্দর্য অনেক বেড়ে যাবে। যে আমি কিন্তু 2টি লুপের ভিতর দিয়ে কাজ করা যাবে না, 1টি লুপের ভিতর দিয়ে কাজ করব। এই যে আমার এই যে সবগুলো লুপের ভিতর দিয়ে এরকম লুপ বের করে আনলাম। এখন আমি এই যে প্রথম ওই পাশে যেভাবে কাজটি করেছি, যে এই যে হুকের মাথায় এই সুতাটাকে প্যাঁচ দিয়ে এখান থেকে 1টি লুপ ছাড়বো। এই যে এখান থেকে 1টি লুপ ছাড়বো এই লুপগুলোর থেকে। এই যে আবার দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন 1টি লুপ ছাড়লাম আমি। এখন আমাদের হুকের মাথায় 1টি লুপ আছে, তারপরে এখানের লুপ থেকে 2টি মানে 1টি লুপ ছাড়বো, মোট 2টি লুপ ছাড়বো। এই যে দেখুন, এই যে হুকের মাথায় 1টি লুপ আছে, এই যে দেখুন হুকের মাথায় এই লুপটি আছে। এবার এখান থেকে 1টি লুপ ছাড়বো, মোট 2টি লুপ। সেম ভাবে ওই পাশে যেভাবে কাজটি করে নিয়েছি এই পাশেও সেম একইভাবে কাজটি করে নেব। কোনো লুপ বাদ দেওয়া যাবে না বা লুপ বেশিও ছাড়া যাবে না, নাহলে কাজটি কিন্তু সুন্দর হবে না। এই যে 2টি করে লুপ ছাড়বো। এই যে দেখুন শেষের 2টি লুপ ছেড়ে দিলাম। এখন আমাদের পাতাটা কিন্তু শেষ। এবার আমি একটি চেইন করে যে সুতাটাকে একটু বাড়তি রেখে এখানে কেটে দিব। এই যে দেখুন পাতাটি কিন্তু আমাদের রেডি, শুধু সুতাটাকে একটু হাইড করে নিতে হবে কাজের ভিতরে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে পাতাটি। এখন আপনারা যদি 9 তার সুতার ফুল তৈরি করেন তাহলে আপনারা 9 তার দিয়েও করতে পারেন। 9 তার দিয়ে করলে একটু ছোট হবে, কিন্তু 9 তার দিয়েও কাজটি করতে পারবেন। এই যে দেখুন 9 তারের পাতাগুলো কেমন হয়, দেখুন 9 তার দিয়ে করেছি এটা। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা এই পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।